হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বৃষ্টির কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে টুনি পাখি তার স্বামী রাজুর সাথে বসবাস করত। টুনি আর রাজু দুজনেই একসাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। দুজনেই ছিল খুবই শান্ত প্রকৃতির। আরে রাজু, সকাল থেকেই মনে হচ্ছে খুব জোরে জোরে হাওয়া বইছে, বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে। তুমি চিন্তা করো না টুনি, আমি দানা নিয়ে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসব। তুমি কিছুই চিন্তা করো না, তাড়াতাড়ি দানা এনে আমরা একসাথে খাবো। এরকম ভাবে আবহাওয়া বদলালে আমার খুব ভয় লাগে একা থাকতে। আমি বিকেল হওয়ার আগেই চলে আসব, তুমি চিন্তা করো না। এই কথা বলে রাজু দানার সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে। দুপুর হতে না হতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। জঙ্গলে বৃষ্টি যেন থামতেই চায় না, প্রচণ্ড বিদ্যুৎও চমকাতে থাকে। টুনির তো খুবই ভয় লাগতে শুরু করে, আর রাজুর জন্য সে চিন্তাও করতে থাকে। রাজু তো একটু আগেই বেরোলো, বিকেলের আগেই ফিরে আসবে বলল, কিন্তু বিকেল হওয়ার আগেই তো এই বৃষ্টি শুরু হয়ে গেল। আমার তো খুব চিন্তা হচ্ছে, রাজু যে এখন কোথায় আছে। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, বিকেল থেকে একেবারে রাত হয়ে যায়, আর টুনি ঘরের এক কোণে চুপ করে বসে থাকে। রাজু, তুমি কোথায়? অনেক রাত হলো, কোথায় যে আছি কে জানে। আমার তো খুব চিন্তা হচ্ছে। তবে রাজু মনে হয় কোনো গাছের নিচে সুরক্ষিতই থাকবে। টুনি চিন্তায় ঘরের এদিক ওদিক করতে থাকে। সারা রাতই কেটে যায়, কিন্তু রাজু আর বাড়ি ফেরে না। টুনিও তার বাসার মধ্যে সারা রাত জেগেই বসে থাকে রাজুর আসার অপেক্ষায়। এদিকে রাজুও সারা রাত তার বাসায় ফিরতে পারে না। সে একটি গাছের কুঠুরিতেই বসে থাকে আর বৃষ্টির মধ্যে মনে মনে ভাবতে থাকে যে টুনি খুবই ভয় পাচ্ছে। আমি তো মনে হয় আজ রাতে বাসাতেই ফিরতে পারবো না। টুনিকে কথা দিয়েছিলাম বিকেলের মধ্যেই যাব, কিন্তু এ তো দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর যত রাত্রি হচ্ছে বৃষ্টির পরিমাণও বাড়ছে। আশা করি টুনি আমার বিষয়টা ঠিকই বুঝবে। সকাল হওয়ার আগে আমি বাসায় ফিরতেই পারবো না। বুদ্ধি করে এই কুটুরিটায় ঢুকেছিলাম, তাই আজ রাত্রের মতো কোনোভাবে বেঁচে গেলাম। এদিকে সারা রাত বৃষ্টির পরে সকাল হয়ে যায়। রাজুও গাছের কুঠুরি থেকে বাইরে বেরিয়ে আসে আর বলতে থাকে, যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। সারা রাত বাড়ি না ফেরায় টুনি আমার অপেক্ষায় নিশ্চয়ই বসে আছে। এরপর রাজু তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরে যায়। তাকে বাসায় ফিরতে দেখে টুনি তো খুব খুশি হয়। ও রাজু, তুমি ফিরে এসেছো। আমার তো সারা রাত খুবই চিন্তা হচ্ছিল, এত বৃষ্টির মধ্যে তুমি কোথায় ছিলে? চিন্তার কিছু নেই টুনি, আমি তো বাড়ি ফিরে এসেছি। আর কালকে সারা রাত বুদ্ধি করে একটা গাছের কুটুরিতে লুকিয়েছিলাম, তাই জন্য বৃষ্টি আমার কোনো ক্ষতি করতে পারেনি। রাজু ফিরে আসার আনন্দে টুনিও খুব আনন্দিত হয়, আর দুজনে একসাথে আনন্দে বসবাস করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই মোকাবিলা করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।